পরবর্তী আমাদের একটা কোশ্চেন দিয়েছে, এটা কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা আমাদের চলতরিতের অধ্যায়ে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। লক্ষ্য করো এখানে প্রথম প্রশ্ন আমাদের বলা হয়েছে এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। বিভব পার্থক্য কেমনে নির্ণয় করতে হয় তোমরা যদি না জানো কোন একটা সার্কিটের ক্ষেত্রে, ওটা আমি আসছি, অসুবিধা নাই। তবে এটুকু জেনে রাখো বিভব পার্থক্য নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে। তোমরা এখন কিভাবে সলভ করবা? অনেকভাবে সলভ করা যায়। একটা পদ্ধতি হলো কেভিএল এবং কেসিএল প্রয়োগ করা। কিন্তু প্রবলেম হচ্ছে কেভিএল কেসিএল প্রয়োগ করলে এখানে অনেকগুলো ভ্যারিয়েবল তৈরি হয়ে যাবে। লক্ষ্য করো আমাদের এ ব্রাঞ্চে একটা কারেন্ট, এ ব্রাঞ্চে একটা কারেন্ট, এ ব্রাঞ্চে একটা কারেন্ট, এখানে আমাদের কয়েকটা কারেন্ট তৈরি হয়ে যাবে। এতগুলো কারেন্টের জন্য আমাদের ভ্যারিয়েবল বেশি হবে, ফলে ক্যালকুলেশন করা টাফ হবে। এজন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে প্রত্যেকটা লুপ অনুযায়ী একটা করে আমাদের চলক থাকে, ফলে এখানে মাত্র 3টা চলকে আমরা অ্যান্সার সলভ করতে পারছি। পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত। তো খুবই সহজ। তো আমরা এটা করার জন্য প্রথমে যে কাজটা করব, আমাদের যে চিত্রটা দেওয়া হয়েছে, যে বর্তনীটা দেওয়া হয়েছে, সেই বর্তনীটাকে আমরা কপি করব, কপি করে সিম্পলি পেস্ট করে দেবো। আচ্ছা, আমি মজা করছিলাম, তোমরা তো কপি পেস্ট করতে পারবে না। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওটাকে এঁকে নিবা দ্রুত। আচ্ছা, এখন লক্ষ্য করো আমরা এখানে যে কাজটা করব, আমরা প্রত্যেকটা জিনিস ক্লকওয়াইজ ঘোরাবো। অর্থাৎ আমরা ধরে নিব এই বরাবর আমাদের একটা কারেন্ট আছে, এ লুপের এ বরাবর একটা কারেন্ট আছে, এ বরাবর একটা কারেন্ট আছে। চলো আমরা সেগুলো নাম দিই। ধরলাম এ বরাবর যে কারেন্ট সেটা হচ্ছে আমাদের I1, এ বরাবর যে কারেন্ট সেটা হচ্ছে I2 এবং এ লুপের ক্লকওয়াইজ যে কারেন্ট সেটা হচ্ছে আমাদের I3। তাহলে আমাদের 3টা কারেন্ট দেওয়া হয়ে গেল। এখন আমরা যখন সার্কিটে কোনো একটা লুপকে ঘোরাবো তখন আমরা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারি। আমার সাজেশন থাকবে যে তোমরা যেদিকে তোমাদের ধরেছো কারেন্ট সেদিক বরাবর নিবা, জিনিসটা খুব ইজি হবে। প্রথমে আমরা সিওডি লুপে করে দেখি। আমরা এখানে একটা ও বিন্দু নিই, সিওডি লুপে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবা প্রথমে এখানে কিন্তু মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ আমাদের ব্যাটারি আছে। আমরা প্রথমে প্রত্যেকটা কম্পাউন্ডের প্রথম চিহ্নটা নিয়ে কাজ করব, ঠিক আছে। -4। পরবর্তীতে আমাদের I1 কারেন্ট এ রোধের ভিতর দিয়ে গেছে এবং এই রোধের মান কিন্তু 1। কিন্তু লক্ষ্য করো আমরা কারেন্ট নিচ্ছি কোন দিক বরাবর, আমরা নিচ্ছি এদিক বরাবর। মোট কারেন্ট কত? কিন্তু আমরা ধরেছিলাম এ লুপের কারেন্ট I1 এদিক বরাবর আর এ লুপের কারেন্ট I3 এদিক বরাবর। তার এ বরাবর লব্ধি কারেন্ট কত? I1 - I3। ওকে, তো সেটাই আমরা এখন লিখবো। আমরা এখানে এখানে কেভিএল এর সূত্র ইউজ করছি, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের যে ভোল্টেজ তাদের সাম কিন্তু 0 হবে, সেই সূত্রটাই আমরা এখানে ইউজ করছি। প্রথমে আর, কিন্তু আমরা এখানে আই দিব। আই এর মান কত ছিল? I1 - I3 প্লাস আমরা এখানে তার পরবর্তী রোধে যাই। এই যে রোধ, একই কথা এখানে প্রযোজ্য। আমাদের এদিক বরাবর কারেন্ট লাগবে I1 এদিকে, I2 এদিকে। তাহলে আমাদের I1 - I2 করতে হবে, তাই তো? তাহলে 4 I1 - I2 এবং কেভিএল সূত্র অনুযায়ী এটা ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় 5I1 - 4I2 - I3 = 4। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। আমাদের প্রথমে সিওটি লুপ ঘোরা হয়ে গেল। চলো এবার আমরা এ ও সি লুপটা ঘুরি। আমরা প্রথমে ব্যাটারি দিক দিয়ে কিন্তু যাবো, ঠিক আছে। এ ও সি লুপে লক্ষ্য করো এখানে আমাদের প্রথমে 6 ভোল্ট, মাইনাস দিক দিয়ে আমরা যেহেতু যাচ্ছি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু শুধুমাত্র একটা কারেন্টই আছে, সেটা হচ্ছে I3। এখানে অন্য কোনো কারেন্ট নেই, এটা আমাদের জন্য ইজি। 3I3 এবং আবার এখানে তুমি যদি দেখো 1 ভোল্টের ক্ষেত্রে কিন্তু এখানে উল্টা, আমাদের কারেন্ট লাগবে এদিক বরাবর, I3 যাচ্ছে এদিকে, I1 যাচ্ছে এদিকে। তাহলে আমাদের হতে হবে I3 - I1। কেভিএল এর সূত্র অনুযায়ী আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি 0। এবং আমি যদি এটাকে সাজিয়ে গুজিয়ে নিই তাহলে এটাকে পাবো আমরা -I1 4I3 = 6। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবং আমাদের আরেকটা লুপ থাকলো, সে লুপটা হচ্ছে আমাদের বি, ওকে, ডিওবি লুপ। এই লুপে আমরা একইভাবে ব্যাটারি দিয়ে যদি শুরু করি, এবার কিন্তু ব্যাটারি নেগেটিভ নাই। লক্ষ্য করলে দেখবা ব্যাটারি আমরা যখন শুরু করছি এদিকে কিন্তু ব্যাটারি পজিটিভ, এবং আমরা বলেছি প্রত্যেকটা কম্পোনেন্টের প্রথম চিহ্নটা নিয়ে কাজ করব। তাহলে +6 + 4 I2 - I1 + 6 I2 = 0।
আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি ঘটনা করেছি আমি। এখানে দেখো 4 নিয়েছি এবং এ বরাবর কারেন্ট কত, আমরা দেখতে পাচ্ছি লুপের এ বরাবর কারেন্ট হচ্ছে I2 আর এই দিক বরাবর কারেন্ট হচ্ছে I1। তাহলে আমাদের লব্ধি কারেন্ট হচ্ছে I2 মাইনাস I1, যেটা কিন্তু আমরা এখানে বসেছি। এবং তারপরে দেখো 6 এর দিকে শুধুমাত্র আমাদের I2 যাচ্ছে এবং আমরা যেহেতু যেদিকে লুপের কারেন্ট ধরেছিলাম সেদিক বরাবর যেহেতু লুপটাকে ঘোরাচ্ছি সেহেতু ইজিলি আমরা জিনিসটা লিখতে পারি। এখন আমাদের এখানে 3টা ইকুয়েশন হয়ে গেছে, 3টা আননোন, আমরা এখন প্রত্যেকটা মান জানি। ঠিক আছে, তাহলে আমরা যদি বের করি তাহলে I1 এর মান কত হচ্ছে, I1 ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান পাচ্ছি 62/63 অ্যাম্পিয়ার। I2 ইকুয়াল টু আমরা পাচ্ছি -13/63 অ্যাম্পিয়ার এবং আমরা I3 পাচ্ছি 110/63 অ্যাম্পিয়ার। আমাদের এখানে প্রশ্ন কি কি করেছিল বলতো? আমাদের এখানে যে সকল প্রশ্নগুলো করেছিল, আমরা যদি বি নাম্বার প্রশ্নটা এখানে লিখি, বলেছিল যে এই 1 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। চলো 1 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করে ফেলি। লক্ষ্য করলে দেখবা I3 মান কিন্তু আমাদের বড় I1 এর থেকে। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু I3 মানটা বড় সেহেতু আমরা যে কাজটা করব, এখানে আমরা বলবো অতএব নির্ণেয় কারেন্ট I3 মাইনাস I1। I1 মাইনাস I3 লিখলে যে হতো না, বিষয়টা কিন্তু সেরকম না। আমাদের মান আসতো নেগেটিভ এবং আমরা বলতাম কারেন্টটা বিপরীত দিকে, অর্থাৎ যাকে আমরা পজিটিভ ধরেছিলাম তার দিকে না, তার উল্টা দিকে। এখন আমরা পজিটিভ ধরছি I3 কে এবং আমরা জানি I3 মান বড়, এটা মানও আসবে বড়, তার মানে যাকে আমি পজিটিভ ধরেছি তার দিকে আমরা বলে দেব অতএব I3 এর দিকে। তো আমাদের বি নাম্বার অ্যান্সার করা শেষ। আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে এ নাম্বার কোশ্চেন। এখানে আমাদের বলেছে এ ও বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। এটা একটা ট্রিকি কোশ্চেন, মানে অনেকে বেসিকটা জানে না। লক্ষ্য করো আমাদের বলেছে এ বিন্দু এবং এ বিন্দুর মাঝে বিভব পার্থক্য, অর্থাৎ আমাকে যদি একটা মেশিন দেওয়া হতো, মাল্টিমিটার দেওয়া হতো এবং দুই প্রান্ত সেট করে দেওয়া হতো, তাহলে এখানে কি পরিমাণ রিডিং দিত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি I3 এর মান কত, পজিটিভ, তার মানে কারেন্ট কিন্তু এদিকে যাচ্ছে। কারেন্ট সবসময় কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে যায়। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এখানে বিভব বেশি এখানে বিভব কম, বলেই তো কারেন্ট এদিকে যাচ্ছে, তাই না? তো অত কিছু চিন্তা না করে চিন্তা করো এ থেকে ও বিন্দু পর্যন্ত গেল কি পরিমাণ বিভব পতন ঘটলো। আমরা এখানে পতনটা লিখবো। তাহলে আমরা যদি লিখি যে বিভব পার্থক্য ভি ডেল ভি অফ এ বি, দুই বিন্দুর মাঝখানে আমরা যেহেতু দেখছি বিভব পতন ঘটছে তাই মাইনাস ইউজ করলাম আমরা এখানে। এখানে আমাদের রোধ ইন্টু কারেন্ট দেব 63। পরবর্তীতে দেখো এখান থেকে এখানে আমরা I2 এর মান কি পেয়েছিলাম, I2 এর মান কিন্তু নেগেটিভ। নেগেটিভ মানে কি, আমরা ধরেছিলাম কারেন্ট এদিকে কিন্তু আসলে কারেন্ট যাচ্ছে এদিকে, তার মানে এদিক পজিটিভ এদিক নেগেটিভ। তাহলে আমরা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ গেইন করছি। যদি ভোল্টেজ আমরা লস করলে নেগেটিভ হয়, গেইন করলে কি হবে পজিটিভ, তাহলে আর ইন্টু আই, অর্থাৎ আমরা এখানে ভি এর মানটাই কিন্তু লিখছি, ভোল্টের মানটা লিখছি। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসে -4 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একবার চেক করে নিচ্ছি ক্যালকুলেটরে। ইয়েস, একদম ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি বিন্দু এ এবং বিন্দু বি এর মধ্যে বিভব পার্থক্য এত।